অনেকেই একটা কথা বলেন, মেস্তার দাগ একবার পড়লে নাকি সেটা আর পুরোপুরিভাবে কখনোই যায় না। এই কথাটা কিন্তু একদমই সত্যি না। মেস্তা কেন হয় এবং কোন ওষুধের ম্যাজিকে ত্বক আবার আগের মতো দাগহীন হবে, আজকের ভিডিওতে আমি এই বিষয়টা খুব বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। 1000 টাকার ক্রিম কিংবা ট্রিটমেন্ট নেওয়ার পরও অনেকেরই এই জেদি মেস্তা বা বাদামি তিল যায় না। এর কারণ কি জানেন? কারণ সমস্যাটা ত্বকের গভীরে। আজ আমি আপনাদের জানাবো বিজ্ঞানসম্মত 3টি কার্যকরী হোমিওপ্যাথিক সমাধান, যা ভেতর থেকে এই পিগমেন্টেশন নির্মূল করতে সর্বাধিক পরিমাণে সাহায্য করবে। ওষুধে যাওয়ার আগে জানা দরকার এই দাগ কেন পড়ে, একজন মানুষের ত্বকে মেস্তা হওয়ার প্রধান কারণগুলো আসলে কি। অনেকেই আছেন রোদে অতিরিক্ত ঘোরাঘুরি করেন এবং সানস্ক্রিন ব্যবহার করেন না। এছাড়া হরমোনের ভারসাম্যহীনতা একটা মেইন রিজন এই মেস্তা পড়ার। এছাড়া কোনো মানুষ যদি দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকেন, তার মেস্তা পড়ার চান্স অনেক বেশি থাকে। এবং অ্যাট লাস্ট যে পয়েন্টটা অবশ্যই আলোচনা করা উচিত সেটা হলো ভুল কসমেটিক ব্যবহার করা। কারণ যাই হোক, লক্ষণ বুঝে যদি সঠিক ওষুধটি বেছে নেওয়া যায় তাহলে এটি পুরোপুরিভাবে দূর করা সম্ভব। প্রথমেই এই মেস্তার জন্য যে হোমিওপ্যাথিক ওষুধটা সবার আগে আসে সেটার নাম হলো বারবেরিস মাদার টিংচার। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে এবং স্কিনের উপরে যদি কোনো জেদি দাগ থাকে এই দাগগুলোকে হালকা করতে এই বারবেরিস মাদার কিন্তু সবচেয়ে সেরা। এখন প্রশ্ন, কিভাবে করে ব্যবহার করবেন? 5 থেকে 10 ফোঁটা মাদার টিংচার সামান্য গোলাপ জল কিংবা পরিষ্কার পানির সাথে ভালো মতো মিশান। রাতে ঘুমানোর আগে তুলো দিয়ে শুধু দাগ পড়া যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আলতো করে লাগান। ব্যাস, এনাফ। এতটাই সহজ। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটার কথা বলবো সেটার নাম হলো সিপিয়া। এটা সাধারণত এই ধরনের সমস্যায় 200 পোটেন্সিতে ব্যবহার করা হয়। মহিলাদের ক্ষেত্রে হরমোনের তারতম্যের কারণে বিশেষ করে নাক এবং গলা জুড়ে প্রজাপতির ডানার মতো মেস্তা হলে এই ওষুধটা অনেক বেশি কার্যকর। কিভাবে ব্যবহার করবেন? সপ্তাহে একদিন সকালে খালি পেটে 3 ফোঁটা সরাসরি জিভের উপরে দিয়ে দেন, অথবা একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে ওষুধটা গ্রহণ করেন। এটা সব থেকে বেটার। 3 নাম্বার যে ওষুধটার কথা বলবো সেটা হলো থুজা। এই ওষুধটাও আপনি 200 পোটেন্সিতে গ্রহণ করবেন। মেস্তার দাগ যদি একটু খসখসে হয় অথবা আপনার মুখে যদি ছোট ছোট বাদামি তিল ছড়িয়ে থাকে তাহলে এই থুজা 200 চমৎকার কাজ করবে। কিভাবে ব্যবহার করবেন? সপ্তাহে একবার সকালে খালি পেটে 3 ফোঁটা ওষুধ জিভের উপরে দিয়ে দেন, অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধটা গ্রহণ করেন। এটা আপনার জন্য সবচেয়ে বেটার। ওষুধের পাশাপাশি আমি কিছু নিয়ম বলি, এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। দিনে একবার বাইরে যাওয়ার অন্তত 15 মিনিট আগে ভালো সানস্ক্রিন ব্যবহার করেন। আপনার মুখমণ্ডলকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। একই সঙ্গে সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল যুক্ত ফেয়ারনেস যে ক্রিমগুলো আছে এগুলোকে এড়িয়ে চলেন। দিনে পর্যাপ্ত পানি পান করেন, কমপক্ষে 2.5 থেকে 3 লিটার। প্রত্যেকটা মানুষের শারীরিক অবস্থা এবং লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ আলাদা হয় এবং ওষুধের পোটেন্সি কিন্তু আলাদা হয়। এই জন্য যে কোনো ধরনের ওষুধ ব্যবহারের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন। আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। দেখেন, স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে সরাসরি ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে। যখন আপনারা এই নাম্বারটায় ফোন করবেন তখন আপনাদের ডিটেইলটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং ভিডিওটিকে শেয়ার করুন। এমন দরকারি স্বাস্থ্য টিপস পেতে জু হোমিওনেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।